এডুকেশন রেস ফর লাইফ পেজে জানাই সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আজকে একটি শিক্ষা বিষয়ক তথ্য নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে র্যাগিং। যদিও র্যাগিং কথাটি আমি বিশ্বাস করি না, এবং এটা আমি বলি যে এটি এক শ্রেণীর অত্যাচার। এই অত্যাচারের ভাষাটাকে আমরা র্যাগিং বলে চালিয়ে দিই। কিন্তু আজকের এই র্যাগিং বিষয়টি আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের। তো এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের র্যাগিং নিয়ে আমার আগ্রহ অনেক বেশি, কারণ সেই বিভাগের থেকেই আমি একটা ডিগ্রি অর্জন করেছিলাম। আমাকে একটা কাগজ দিয়েছিল, সেই কাগজের বিনিময়ে আমি শিক্ষকতা করেছিলাম কলেজে, এবং সেখান থেকে আমি অবসর নিয়েছি। সেই কৃতজ্ঞতা আমার আজও মনে পড়ে। আমি ইতিহাস সম্পর্কে তেমন কিছু জানি বলে মনে করি না, কিন্তু এই শিক্ষকদের একটি কাগজের বিনিময়ে আমার যে দীর্ঘ জীবনের যে একটা চাকরি করে আমি অবসর নিয়েছি, তার জন্যই আমি চিরকৃতজ্ঞ। তো এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের যে র্যাগিং এবং বর্তমান ছাত্রছাত্রীদের যে আচার আচরণ, তা আমি ভাবতেই পারি না এমনটি। কই, এর আগে যদি আমরা 30-35 বছর আগেকার ছাত্রছাত্রীদের জীবন দেখি, তখন তো এমন ছিল না। বর্তমান ছাত্রছাত্রী যেগুলো ভর্তি করা হয়, আমি জানি না এদের কি দেখে ভর্তি করা হয়। আমি অনেক দিন আগে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ক্ষেত্রেও গিয়েছিলাম। আমি কয়েক বছর যাই না, ভালো আর লাগে না। তাই এই বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আমি এক সময়কার লাইফ মেম্বার ছিলাম, এখন যাই না, ভালো লাগে না। তো এই ইতিহাস বিভাগের যে ছাত্রগুলোর দু একটি উদাহরণ বলি। দোকানদার বলছে, স্যার আমি চায়ের দোকানদার, প্রথম বর্ষের ছাত্ররা আমার দোকানে চা খেতে এসেছিল, আমি তাড়িয়ে দিয়েছি। প্রথম বর্ষের ছাত্রদেরকে বলে দিয়েছি, আমার দোকানে যতক্ষণ তোমাদের সিনিয়র ভাইয়েরা চা খাবে ততক্ষণ তোমরা আমার দোকানে আসবে না। চায়ের দোকানদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফুটপাতের চায়ের দোকানদার, এটি প্রভিসিকে বলছে। মজার কথা যে একজন প্রভিসিকে চায়ের দোকানদার এইভাবে বলতে পারলো, এবং তারা প্রথম বর্ষের পরে বলে সিনিয়র ভাইয়েরা চায়ের দোকানে বসে থাকবে। কি জন্য? চায়ের দোকানকে বসে থাকার জন্য না? চায়ের দোকান, তুমি সিনিয়র হয়েছো তো কিনে লেছো, তুমি চায়ের দোকান দাও। কি করো? সিনিয়র যারা হয়েছে অতই সম্মান, তো তোমরা চায়ের দোকান দিয়ে চায়ের ব্যবসা করো। যে ছোটো ভাইরাকে বললো যে তোরা তো এখান থেকে চা খাবি, আমার দোকানে চা না খেলে তোদের অসুবিধা, তাহলে তুই মারামারি করবে। এটি একটি, এই র্যাগিংটা একটা অত্যাচার। এরা বিভিন্নভাবে এই জুনিয়র ছেলে মেয়ে, গ্রামগঞ্জ থেকে উঠে আসা ছেলেদের প্রতি অত্যাচার করে। এদের বিচার হওয়া উচিত, শুধু না, এদের কঠোর বিচার হওয়া উচিত এবং বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া উচিত। আমি পরের অংশ বলছি। এটি একটি হয়েছে, সাক্ষাৎকার অনুষ্ঠান হয়েছে, তাতে প্রক্টর ছিল। প্রক্টরের সামনে দাঁড়িয়ে একটা ছেলে কথা বলছে, সে যে দাঁড়িয়ে কথা বলতে হয় তা সে জানে না। সে বসে কথা বলা শুরু করেছে এবং তারা হাত ধরে ইশারা দিচ্ছে। তখন ছেলেটি দাঁড়িয়েছে, হয়তোবা সর্দি লেগে অথবা কান্নার সুরে সে বলছে যে আমার মনে হয়েছে যে এইখানে পড়া চাইতে কোনো জায়গায় 12,000 12,500 টাকা বেতনে দারোয়ানের চাকরি করা ভালো। সন্ধ্যা 9টা-10টার দিকে নিয়ে যায়, আর রাত 4টা পর্যন্ত আমাদের এরকম করে দাঁড় করিয়ে নানানভাবে নানান রকম অত্যাচার করে। এই হচ্ছে এই ছেলেটির ভাষণ। দ্বিতীয় জন
বলছে প্রক্টরের সামনে যে এই আমাকে বলেছে যে এইখানে যে লাইট জ্বলে তাতে তোমাকে মেরে ঝুলিয়ে রাখবো। কি সাহস, কি দুর্দান্ত মানসিকতা, কি শয়তান, কি এগুলো সন্ত্রাস! এইগুলো বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস পড়ানোর তো কোনো মানে হয় না। তারা আর্মি, সেনাবাহিনী ওই সব জায়গায় যাবে, মারামারি করবে, পুলিশে যাবে। বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ছাত্র পড়াবার কি দরকার, কি প্রয়োজন? কি বিশ্ববিদ্যালয়ে তো এইসব ছেলেদের পড়ায় না। সাধারণ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় সাধারণ শিক্ষার্থী, জেনারেল শিক্ষার্থী বা কিছু পেশাগত শিক্ষার্থী, যারা সবিনয়ে কথা বলতে পারে, যাদের মেধা বিকশিত হয়, সবার সাথে সমন্বয় সাধন করতে পারে তাদের। মজার বিষয় হচ্ছে এই ছেলেটি জানে না যে লাইট পোস্ট, আর একজন তাকে সাহায্য বলছে যে ও লাইট পোস্টের পোলে, তো এই লাইট পোস্ট কথাটি ছেলেটি বলতে পারে না। আসলে এই ছেলেগুলো অত্যন্তই প্রান্তিক এরিয়া থেকে আসা, তারা হয়তো লাইট পোস্ট দেখেছে কিনা সেটাই সন্দেহ আছে। এবং অত্যন্ত শ্রম করে তাদের আমি চেহারা দেখেছি, তাদের স্বাস্থ্য দেখেছি, তাদের আমি পোশাক দেখেছি। এরা অত্যন্ত গরিব পরিবারের সন্তান, কৃষক পরিবারের সন্তান, খেটে খাওয়া মানুষের সন্তান। কিন্তু সেই সন্তান হলে হবে কি, এইরকম কম্পিটিশন করে 1,84,000 2 লক্ষ ছেলে ভর্তি পরীক্ষা দেয় রাজশাহী ইউনিভার্সিটিতে। সেখানে প্রায় 4,300 কতটি যেন সামথিং ছাত্র ভর্তি করে, ছাত্রছাত্রী আর কি টোটাল ভর্তি করে। তাতে পরীক্ষা দেয় নিয়ার অ্যাবাউট 2 লাখ এবং ভর্তি করে মোট 4,000-এর বেশি। এই ছেলেটি দেখতে আপনাকে যেমনই হতে পারে, কিন্তু নিঃসন্দেহে মেধাবী, মেধা তালিকায় তার নাম উঠেছে বলেই আপনি ভর্তি করেছেন। এই ছেলেগুলোকে আপনারা বিকশিত করবেন, এটাই ইউনিভার্সিটি। আপনারা বিকশিত না করে তাদের মুখ বন্ধ করবেন, তারাকে পিটাবেন, তারাকে লাইট পোস্টে বেঁধে রাখবেন, তারাকে হলের বাইরে নিয়ে যে ঘন্টার পর ঘন্টা রাতে অত্যাচার করবেন, এটা কি ধরনের কথা? রাজশাহী ইউনিভার্সিটির একটি ঘটনা, কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এইরকমই দুর্ব্যবহার চলছে বলে আমাদের কাছে নানান তথ্য রয়েছে। আশা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এই বিষয়টি, যেহেতু প্রক্টর, আশা করি হয়তো ডিপার্টমেন্টের স্যারেরা সাথে ছিল কিনা তা আমি জানি না, যদি থাকে তাহলে তারা এটি নজরে আনবে এবং একটি সুষ্ঠু স্বাভাবিক শিক্ষা পরিবেশ আমরা গড়ে তুলতে পারবো বলে আশা করি। আর আমি দৃঢ় বিশ্বাস করি ইতিহাস বিভাগের স্যারদের আচরণ এমন ছিল না। আমরা ছাত্র ছিলাম, সেখানে পড়াশোনা করেছি, তো সেখানে দেখেছি তো তাদের কি সিনিয়র কি জুনিয়র সবাই মিলেমিশে একাকার হয়ে কথা বলেছে, তারা বসে থেকেছে, তারা শিক্ষকের সাথে বসে থেকেছে। এমনও পরীক্ষার হলে দেখা গেছে যে নাস্তা দিচ্ছে, তো কোনো ছাত্র লেখে না, তো বলছে কি করো তুমি, লিখো না। পরীক্ষার হলে বলছে নাও তুমি সিঙ্গাড়া খাও, থাকো, তাকে একটা সিঙ্গাড়া দিয়ে চলে গেছে। এইরকম একটি সুষ্ঠু মধুর সম্পর্ক থাকা বিভাগ কেন এইরকম একটি দুষ্টের আড্ডাখানায় পরিণত হচ্ছে তা আমি বুঝে উঠতে পারি না। বেশ কিছুদিন আগে আমি ইউনিভার্সিটি গেছিলাম, তাতে আমি একজনকে জিজ্ঞাসা করেছি যে এই ছাত্রগুলো ইউনিভার্সিটিতে পড়ে, এগুলো কি ইউনিভার্সিটির ছাত্র? তো বলছে হ্যাঁ। কি বলেন ভাই, এগুলো ইউনিভার্সিটি ছাত্র? আমি বললাম তাই নাকি? পোশাক পরিচ্ছদ আচরণ দেখলে মনে হয় যে এরা কোনো ইউনিভার্সিটিতে ছাত্র নয়, কোনো শিষ্টাচার নেই, পোশাক পরিচ্ছদের কোনো শ্রী নেই, পোশাক পরিচ্ছদের আদর্শ নেই, কোনো কিছুই তাদের নেই। এইরকম ছেলেগুলো ইউনিভার্সিটিতে পড়ে, আমি সেটাই তো অবাক হয়েছি। এডুকেশন ব্লেস ফর লাইফ পেজ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। চলুন আমরা শিক্ষার আলো ছড়াই।